কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ভিডিও শুরুর পূর্বে আমি একটা জিনিস বলে নেই, তুমি এই চ্যানেলের এই প্লেলিস্টে এইচএসসির যতগুলো গ্রামাটিক্যাল টপিক আছে সবগুলো সিরিয়ালি পেয়ে যাবে। আচ্ছা, এখন আমরা পড়ব স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস আর ওয়ার্ডস। প্রথমটা এসো লেটেনল। লেটেনল মিনিং হচ্ছে ভাবাই যায় না। তুমি ধরো এক গ্লাসই পানি খাইতে পারো না একসাথে, তুমি কিভাবে 3 গ্লাস পানি খাবা? এটা তো ভাবাই যায় না। এই ধরনের ক্ষেত্রে আমরা লেটেনল ব্যবহার করব। কথা বোঝা গেছে? আর এই টপিকটা হইতেছে মনে করো সবথেকে ইজি একটা টপিক, যে জায়গাতে 5-এর মধ্যে 5ই রাখা যায় এইচএসসিতে। তো একটু ভালোভাবে দেখো, খুব ইজি। একবার দেখলেই তুমি পারবা। আমরা শেষে একটা কোয়েকশনও সলভ করে দেখবো, এবার তুমি সব কিছুই পারো। তো প্রথমে দেখো লেটেনল মানে হচ্ছে ভাবাই যায় না। সে এক গ্লাসে পানি খেতে পারে না, সে 3 গ্লাস কীভাবে পানি খাইবে? হি কান্ট ওয়াক এ মাইল। সে 1 মাইলই হাঁটতে পারে না, কীভাবে সে 5 মাইল হাঁটবে? এটা কি ভাবা যায় না? এখানে আমরা লেটেনল ব্যবহার করতে পারি। এখন আসলে সেকেন্ড রুলসে লেস্ট বয় হয় যদি দে রিড অ্যাটেন্টিভলি লেস্ট দে শুড ফেল ইন দ্য এক্সাম। মানে যদি তারা লেখাপড়া যদি অ্যাটেন্টিভলি না করে তাইলে তো ভয় থাকবে যে ফেল হয়ে যাবে। 3 নাম্বার আসো হোয়াট ইফ কি হবে যদি। তো এই ধরনের ক্ষেত্রে দেখবে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই ধরনের ক্ষেত্রে দেখবে তুমি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাইলে দেখো এখানে কি লিখছে, হি ফিলস ইন দ্য এক্সামিনেশন। তাহলে এই জায়গাতে আমরা কি ইউজ করবো? হোয়াট ইফ, কি হবে যদি সে এক্সামে ফেল করে। কি হবে যদি সে এক্সামে ফেল করে? তো দেখো এই ধরনের ক্ষেত্রে তুমি দেখবা প্রশ্নবোধক চিহ্ন মাস্ট বি থাকবে। কথা বোঝা গেছে? তো কি হবে যদি সে এক্সামিনেশনে ফেল করে? এরপরে আসো ওয়াজ রং। যে কোনো জায়গায় জন্মস্থান বা জন্মসাল বুঝাইলে ওয়াজ রন ইউজ করবে। যেমন প্লেটো ইন গ্রিস, তাহলে ওয়াজ রন। যখনই দেখবা এই জায়গাতে জন্মস্থান বা জন্মসাল মানে ধরো কোনো সেন্টেন্সে জন্মস্থান বা জন্মসাল বুঝাইতেছে, তখনই তুমি ওয়াজ রন ইউজ করো। কথা বোঝা গেছে? এরপরে আসো হ্যাভ টু অর হ্যাজ টু অর হ্যাড টু। করতেই হবে বা হয়েছে, এই ধরনের ক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাজ টু এগুলো ইউজ করব। দেখো মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম মাই হাউস, আই হ্যাভ টু ওয়াক এ লং ওয়ে টু গো মাই হোম। আমার কলেজটা আমার বাসা থেকে অনেক দূরে, তাহলে তো আমাকে অবশ্যই হেঁটে যাইতে হবে। আমাকে তো অবশ্যই অনেক মনে করো দূরে হেঁটে যাইতে হবে না? তাইলে দেখো এটা আমার করতেই হইতেছে। হ্যাঁ, এখানে আমরা কি ইউজ করছি? হ্যাভ টু। আই হ্যাভ টু ওয়াক এ লং ওয়ে টু গো মাই হোম। আসো অ্যাজ ইফ বা অ্যাস্ট্রো, যেন। আমি এমন বিহেভ করতেছি যেন আমি বাংলাদেশের অনেক বড় একটা নেতা। আমি এমন বিহেভ করতেছি যে আমি বিশ্বের প্রভাবশালী একটা ব্যক্তি। আমি বিহেভ করতেছি এইরকম। এই ধরনের জিনিসের ক্ষেত্রে আমি অ্যাজ ইফ বা অ্যাস্ট্রো ব্যবহার করবো। দেখো হি ওয়াজ মাই বস, মানে ও বিহেভ করতেছে যে আমার একটা ফ্রেন্ড আছে, ওইটা আমি বিহেভ করতেছে আমার সাথে যে হেই আমার বস ছিল, ঠিক না? তো এখানে আমরা কি ব্যবহার করবো? অ্যাজ ইফ। এরপরটাতে আসে হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো। ওকে, ধরো আমি তোমাকে এইভাবে বলতেছি যে ওই ইউনিভার্সিটি থেকে ওই ইউনিভার্সিটি ভালো অনেক বেশি। তো দেখো এখানে কি বলছে, ইউ গো টু কানাডা ফর লিডিং এ গুড লাইফ। তো এখানে মনে করো এখানে এইভাবে বুঝেছে কোনো দেশে থাকা থেকে, ওই দেশ থেকে আমরা যদি কানাডাতে থাকি তাহলে আমরা একটা ভালো লাইফ লিড করতে পারি। ধরো যে কোনো একটা দেশে থাকা থেকে আমি যদি কানাডাতে থাকি, ওইখানে একটা ভালো লাইফ আমি লিড করতে পারতেছি, তাহলে আমি এখানে হ্যাড বেটার ইউজ করতে পারি। এগুলো অনেক ইজি রুলস, এবং এখানে 5-এর মধ্যে 5ই রাখা যায়। তো বুঝছো? উড রেদার, দুটির মধ্যে কোনটি ভালো? এখানে আমরা ভালোভাবে তুলনা করি। আগেরটাতে আমরা কিন্তু কোন তুলনা করছি,
জাস্ট মনে মনে আসছিল তুলনাটা, যে আমি যদি কানাডাতে থাকি তাহলে এটা আমার মনে করো ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে, আমার লাইফের জন্য অনেক ভালো হবে, আমি বেটার একটা লাইফ লিড করতে পারবো। তো এইখানে মধ্যে আমরা সরাসরি তুলনা করব। এবং একটা জিনিস লক্ষ্য রাখবো, উড রেদার তখনই আমরা ব্যবহার করবো যখন দেন থাকবে। যখন দেন থাকবে তখনই আমরা উড রেদার ব্যবহার করবো। আমরা একটা সলিউশন দেখবো, তাইলে আরও ভালো হবে। দেখবে উড রেদার তুমি তো এখানে বুঝতেছো ভালোই যে আমি উড রেদার কেন ব্যবহার করতেছি, এইটা রুলস দিক আমি উড রেদার ব্যবহার করে ফেলতেছি। কিন্তু প্রশ্নে তো তুমি তো বুঝবা না কোন সময় আমি উড রেদার ব্যবহার করবো, কোন সময় আমি হেড বেটার ব্যবহার করবো। তখন তুমি যখনই দেন দেখবা তখনই কী ব্যবহার করবা, উড রেদার। দেখো রাহিম ড্যাশ ডাই দেন ব্যাক, মানে ভিক্ষা করার থেকে রাহিমের মরে যাওয়া ভালো। এখানে কিন্তু ডিরেক্ট তুলনা হইতেছে। তো এই জায়গাতে আমরা উড রেদার ইউজ করবো। দেখো দেনও আছে এই জায়গাতে কি ইউজ করবো আমরা, উড রেদার। উড রেদার বুঝা গেছে? আরও 8 মিনিটের রুলস দেখবো আমরা, তাইলে মোটামুটি কাভার হয়ে যাবে। আচ্ছা, এখন শোনো 9 নম্বরে আমি বারবার বলতেছি, এখানে 5 মার্ক রাখা খুব ইজিলি তুমি সলভ করতে পারবে। দেখো অ্যাজ সুন অ্যাজ, এটা আমরা কোন সময় ব্যবহার করবো, যখন একটা ঘটনার সাথে সাথেই আরেকটা ঘটনা প্রকাশ পায়। একটা ঘটনার সাথে সাথেই যখন আরেকটা ঘটনা প্রকাশ পায় তখন আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। ড্যাশ মাদার হেয়ার্ড দ্য নিউজ শি ক্রাইড লাউডলি। দেখো উনি নিউজটা শোনার সাথে সাথেই মনে করো কান্না করতেছেন, মানে কান্না করা শুরু করে দিচ্ছেন, এরকম একটা বিষয়। তাহলে দেখো একটা ঘটনার সাথে সাথে আরেকটা ঘটনা প্রকাশ পাইতেছে, তাইলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি, অ্যাজ সুন অ্যাজ। এরপরে এসো 10 নম্বরটাতে, হোয়াটস ইট লাইক, কিসের মতো। জিরান্ডের আগে বসে, সময় মাথায় রাখবো কি, আর জিরান্ডের আগে বসে। জিরান কি ভার, এর সাথে আইএনজি, এটা জিরান্ডের আগে বসে। দেখো সুইমিং ইন দ্য সি, আমরা এটা কি লিখতে পারি, হোয়াটস ইট লাইক। বুঝা গেছে? এরপরে আসে হোয়াট ডাজ লুক লাইক। এটা দুইটা শূন্যস্থান থাকলে ডিরেক্ট বসিয়ে দিবে, হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক। লুক লাইক দুইটা শূন্যস্থান দেখলেই হোয়াট ডাজ লুক লাইক বসাই দিবে। দেখো এখানে কি বলছে, হ্যাভ ইউ সিন অ্যান অস্ট্রিচ, হোয়াট ডাজ ইট লুক লাইক। বুঝা গেছে? এরপর এটা আসলে দেয়ার মানে সেখানে। তো দেয়ার, আর আমরা তো দেয়ারের ব্যবহার অনেক আগ থেকেই পারি। দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম। এরপর আসো ইটেরটা তো পারি, ইট ইজ ভেরি হট টুডে। ইট মানে নিতেছে এটা। ইউজ টু অভ্যস্ত, কোনো জিনিস যদি তুমি অভ্যস্ত হয়ে যাও তাহলে আমরা ইউজ টু ব্যবহার করব। উই ইউজ টু সুইম ইন দ্য রিভার, মানে রিভারে সাঁতার কাটতে আমরা অভ্যস্ত না, তাইলে অভ্যস্ত যে কোনো বিষয় বুঝাইলে আমরা ইউজ করবো। এরপরে আসে আনলেস, যদি না। আনলেস মানে হচ্ছে যদি না। ইউ উইল নট সাকসিড ইন লাইফ আনলেস ইউ ওয়ার্ক হার্ড। ইউ উইল নট সাকসিড ইন লাইফ আনলেস ইউ ওয়ার্ক হার্ড। তুমি যদি মনে করো অনেক কঠোর পরিশ্রম না করো, তাইলে তুমি জীবনে কোনো সময় সাকসেস পাবা না। তাইলে যদি নার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, আনলেস। যদি এরকম কিছু একটা বুঝায় কোনো লাইনে যদি না, তাহলে আমরা আনলেস ব্যবহার করবো। এরপরে আসে উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে। তুমি কিছু মনে না করলে এক কাপ কফি খেতে পারো আমার সাথে, এভাবে তুমি তোমার পছন্দের মেয়েকে বলতে পারো। আচ্ছা, এরপরে আসো উড ইউ মাইন্ড। এই তো, আই ক্যান নট ক্যারি দ্য বুকস অন মাই ব্যাগ, আমি আমার ব্যাগে বইটাই ক্যারি করতে পারবো না। উড ইউ মাইন্ড কিছু মনে না করলে টেকিং দ্য বুকস ইনটু দ্য রুম। ঘটতে না ঘটতেই যদি আরেকটা হয়, তাহলে নো সুনার হ্যাড ... দেন স্কার্সলি হ্যাড ... হয়, হার্ডলি হ্যাড ... হয়। মানে এইখানে ... দ্বারা কি বুঝাইছি, যে ওই মাঝে কোনো একটা লেখা থাকবে, দেখো
ড্যাশ দ্য টিচার এন্টার দেন দে স্টপ টকিং। ক্লাসের টিচারটা ঢুকতেই একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটা ঘটনা, মানে আরেকটা কোনো একটা কিছু হইতেছে আর কি। তো দেখো দ্য টিচার এন্টার দেন, টিচার যখনই এন্টার্ড হয়েছে তখনই তারা কথা খাওয়া বন্ধ করে দিচ্ছে। একটা ঘটনা ঘটতে না ঘটতে আরেকটা। তো এখানে দেন আছে, দেন থাকলে এখানে কি বসবে? ন সোনার হ্যাড। আর যদি দেন না থেকে অন্য কিছু থাকতো হ্যান, তাহলে ওইটা নিলে ওইটা বসতো। বুঝা গেছে? তাহলে আমরা একটা প্রবলেম সলভ করবো। দেখো, তো চলো আমরা কোয়েকশন সলভের দিকে আগাই। কোয়েকশন সলভের দিকে দেখো, আমি সিলেট বোর্ড 2025-এর একটা কোয়েকশন নিচ্ছি। কোয়েকশনগুলো মূলত এইভাবেই থাকবে। মোটমাট 10টা কোয়েকশন থাকবে, 10টা কোয়েকশনে থাকবে 5 মার্ক। 10টা কোয়েকশন থাকবে, 10টা কোয়েকশনে থাকবে 5 মার্ক, মানে প্রতি 2টা তোমার যদি কারেক্ট হয় তাহলে তুমি এখানে 1 মার্ক পাবো। তাহলে 10টা কোয়েকশনে থাকবে 5 মার্ক। এখানে 5-এর মধ্যে 5 রাখা খুবই ইজি। দেখো আমরা যে রুলসগুলো পড়ছি এই রুলসগুলোর মধ্যে থেকে আসতেছে। ম্যানার্স মেক এ ম্যান, স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। মানে এটা স্টুডেন্টের করা উচিত বা করতেই হবে, এইরকম একটা কিছু বুঝাইতেছে না। তাহলে করতেই হবে হইলে আমরা কি জানি? হ্যাভ টু আর হ্যাজ টু। আমরা তো পড়ছিলাম, এখানে অপশনও দেওয়া আছে দেখো, হ্যাভ টু আর হ্যাজ টু। তুমি এখানে হ্যাভ টু বসাও, কারণ স্টুডেন্টের সাথে হ্যাভ বসবে, স্টুডেন্টসের সাথে হ্যাভ বসবে। এখন একটা জিনিস বলে রাখি, তুমি যদি এটা আইডিয়া না করতে পারো তুমি এটা গ্যাপ রাখবা, এর বাদেরগুলো সলভ করবা। সবগুলো সলভ করার পরে তোমার দেখবে এমনিতেই মনে করো কোনটা হওয়া উচিত ছিল। যখন তুমি ধরো 10টা আছে এখানে কোয়েকশন, 10টার মধ্যে তুমি সলভ করা শুরু করবা, এটা হয়তো তুমি পারছো না, তাহলে এইটারে খালি রাখবা। খালি রেখে 10টার মধ্যে তো অ্যাটলিস্ট 6-7টা তো কমপ্লিট করতে পারবা, তাহলে বাকি থাকবে 3টা। তখন তোমার জন্য এটাই আরও ইজি হয়ে যাবে কোয়েকশনটা সলভ করা। মানে আমি বলতে চাইতেছি যে কোনো একটা যদি না পারো তাহলে এটা গ্যাপে রেখে দেবো। কথা বুঝছো? ওকে। ইউ লুক এক্সস্টেড, ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইয়োর সেলফ। তো দেখো ইউ, তাহলে এটা আমরা কি বসাতে পারি? তো ধরো এটা আমার মাথায় আইডিয়া আসতেছে না আমি কি বসাবো, তাহলে আমি এটা গ্যাপ রাখলাম। গ্যাপ রাখার পরে এরপরেরটাতে চলে আসো। দেখো আমি কিন্তু হ্যাভ টু ইউজ করে ফেলছি, এটা আমার মাথায় আইডিয়া আসতেছে না কি বসাবো, তাহলে আমি এটা এইভাবেই রেখেছি। মানসিব হ্যাজ নট ইয়েট গট ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন। সে প্রথম ডোজই নিছে না, ড্যাশ বুস্টার ডোজ। তো এই ধরনের ক্ষেত্রে প্রথম ডোজই নিচ্ছে না, বুস্টার ডোজের কথা উঠতেছে এখানে, তাইলে আমরা এখানে এখানে আমরা কি ইউজ করবো? লেট অ্যালোন। সে 1 মাইলই হাঁটতে পারতেছে না, সে 5 মাইল কীভাবে হাঁটবে? ভাবাই যায় না এই জিনিসটা। তাইলে এখানে কি হবে? লেট অ্যালোন। আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, ড্যাশ দ্যাট এভরিথিং that dash seems that everything is got a new life। তাহলে এখানে দেখো গ্যাপ আছে, এখানে সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্ট বসবে। তো এখানে সাবজেক্ট বসবে, ভার্বের সাথে দেখো এস আছে, তাহলে এটা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে কি বসতে পারে? ইট সিমস দ্যাট এভরিথিং ইজ গট এ নিউ লাইফ। তাইলে এটা হবে ইট, এটা হবে ইট। এরপরে আসো, রোদেলা দ্য ফ্রোজেন মাউন্টেন পিক নামেরা ইটস লুক লাইক এ হোয়াইট ডোম। মানে এখানে 2টা গ্যাপ আছে, তো 2টা গ্যাপ তাহলে হয় এটা বসবে এইটা বসবে। দেখো রোদেলা ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, ওইখানে নামিরা আজ ইস এ লুকস লাইক, তাহলে এটা হবে হোয়াট ডাজ। দেখো হোয়াট ডাজ মাঝে গ্যাপ, আর এখানে ডট 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 আছে, হোয়াট ডাজ লুক লাইক। হ্যাঁ দেখো এইটা প্রশ্ন করছে দেখেই তো পরেরটাতে আনসার দিছে ইট লুকস লাইক। এটা প্রশ্ন করছে দেখেই তো দেখো ইট লুকস লাইক, হ্যাঁ তো প্রশ্ন করছে কিভাবে দেখতে হবে, এই জন্যই তো ও আনসার দিছে ইটস লুক লাইক। এই কারণে আমি এইখানে হোয়াট ডাজ লুক লাইক ইউজ করে ফেললাম। এরপরে সব কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পোয়েট, হি ড্যাশ ইন চুরালিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। তাইলে এইটার ক্ষেত্রে তুমি দেখো একটা স্থান দেওয়া আছে, স্থান বা জন্মস্থান
বা মানে ধরো সাল অথবা স্থান দেওয়া থাকলে তো এখানে জন্মের সাথে জন্মস্থান এই ধরনের কিছু একটা বুঝাইছে। দেয়ার ইউজ করছি আমরা, ইট ইউজ করছি আমরা, হোয়াট ডাজ লুক লাইক ইউজ করছি আমরা, তাইলে আমরা ওয়াজ বর্ন ইউজ করতে পারি এখানে, ওয়াজ বর্ন। এখন আমরা কিন্তু একটা গ্যাপে রেখে গেছি, এটা আমার মাথায় কাজ করতেছে না, এটা আজকে হইতে পারে। এরপরে আসো, দ্য স্কাই ইজ ক্লাউডি সো উই শুড স্টার্ট আওয়ার জার্নি। দেখো ড্যাশ পসিবল, তো একটা না করতে করতে আরেকটা, এই ধরনের ক্ষেত্রে আমরা এস সুন এস ব্যবহার করতে পারি। সুন অ্যাজ the sky is cloudy so we should start our journey as soon as possible. ওকে, এখানে আই থিঙ্ক একটা লাইন গ্যাপ পড়ে গেছে, এই লাইনটা হইতেছে ইট মে স্টর্ম এনি মোমেন্ট, বুঝা গেছে? তারপরে আসো, ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ আই বিলং টু নিউক্লিয়ার ফ্যামিলি। তাহলে তো দেখো হোয়াট ডাজ লুক লাইক চলে গেছে, হোয়াটস লাইক রয়েছে, তাহলে এটা কি হবে? হোয়াটস লাইক। এরপরে আসো, আই ড্যাশ রিমেন সাইলেন্ট দেন কোয়ারেল উইথ দেন। তাহলে এখানে তুলনা বুঝাইতেছে, এর মধ্যে দেনও আছে, তুলনা বুঝাইতেছে দুইটার মধ্যে। কি লিখতে পারি? দুইটার মধ্যে তুলনা বুঝাইছে এবং দেনা আছে উড রেদার, ড্যাশ ওয়াজ এ টাইম। তাহলে কি এটা তো একটা কি হবে? সাবজেক্ট হবে। সাবজেক্ট তো এখানে একটাই রয়েছে, দেয়ার রয়েছে, দেয়ার আমি আগে ইউজ করি নাই, দেয়ার রয়েছে, তাহলে দেয়ার ওয়াজ এ টাইম। তাহলে দেয়ার ইউজ করে ফেললাম, এই দুইটা ইউজ করলাম, উড রেদার ইউজ করলাম, অ্যাজ সুন অ্যাজ ইউজ করলাম, হোয়াটস লাইক ইউজ করলাম, ওয়াজ বর্ন ইউজ করলাম। তো বাকি কোনটা রয়েছে? হ্যাড বেটার, তাহলে এটা হ্যাড বেটার। দেখছো, যেটা পারবা না এটা ফাঁকা রেখে যাবা, পরে দেখবে এটা এমনিতেই মিলে গেছে। তো এটা তো দেখো, ইউ হ্যাড বেটার টেক রেস্ট টু রিফ্রেশ, এটা অনেক ভালো, মানে বরং ভালো বুঝাই যাচ্ছে এখানে। ওকে, নাইলে কীভাবে সলভ করবে এটা বুঝতে পারলা? ওকে, আবারও বলতেছি যে এই চ্যানেলে তুমি আর এই প্লে লিস্টে তুমি সবগুলা এইচএসসির যতগুলো গ্রামাটিক্যাল টপিক আছে সবগুলোই সিরিয়ালি পেয়ে যাবা।